নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তোতা অর্পিতা ব্লগস চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আমার এই ব্লগিং চ্যানেলের আজকের বিষয় হলো হরি মন্দির। নাম শুনেই বুঝতে পারছেন, হরি মানে ভগবান রাধা গোবিন্দের মন্দির। তবে এই মন্দিরে তুলসী মাতাকে পুজো করা হয়। সাধারণত একটি বেদি বানিয়ে তার উপর একটি অথবা কখনো কখনো 5টি তুলসী মঞ্চ তৈরি করা হয় এবং বেদিটিতে উঠার জন্য সিঁড়ি করা হয়। মানে সরাসরি আর কি মাটিতে মঞ্চগুলো করা হয় না, যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন। আমি দেখেছি অনেকে খুব সুন্দর করে ছিমছাম সাদামাটাভাবে মন্দিরটাকে বানায়, আবার অনেকে নানান কারুকার্য করে বানায়। আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটাতে খুব সুন্দর কারুকার্য করা হয়েছে। শুধু তাই নয়, মন্দিরের ছাদে চূড়ার 3 দিকে বড় বড় 3টি প্রকারের মূর্তি বসানো হচ্ছে। পূব দিকে আছে ভগবান বিষ্ণুর অনন্ত নাগ শয়নে মা লক্ষ্মীর পদসেবা, দক্ষিণে আছে ভগবান রাম ও মাতা সীতা এবং উত্তরে আছে কাশী বিশ্বনাথের মা অন্নপূর্ণা ভোলে বাবাকে ভিক্ষাদানের মূর্তি। এই হরি মন্দিরে প্রত্যেক পূর্ণিমায় পুজো হলেও ফাল্গুন মাসে নাকি অনেকে খুব বড় করে পুজোর আয়োজন করে। আমরা দক্ষিণ 24 পরগনার মানুষ, আমাদের ওখানে সাধারণত ঠাকুরঘর লাগোয়া বেদি ছাড়াই একটি তুলসী মঞ্চ তৈরি করা হয়। এরকম হরি মন্দির আগে দেখিনি, জানেন তো। কিন্তু আমি আমার হাজবেন্ডের চাকরি সূত্রে পূর্ব মেদিনীপুরে থাকি, আর এখানেই এসে আমি এই হরি মন্দিরটাই দেখেছি। ও হ্যাঁ, আর আমি যে বাড়িতে ভাড়ায় থাকি সেই বাড়িরই হরি মন্দির এটা, যেটা আপনারা দেখছেন। যাই হোক, এই প্রাচীন সংস্কৃতি দেখে আমি ভীষণ মুগ্ধ হই, আর আমার বরমশাইয়ের কাছে আবদার জানাই বাড়ি তৈরি করার সময় যেন একটা হরি মন্দির আমাকে বানিয়ে দেয়। আসলে আজকালকার ফ্ল্যাট বাড়ির যুগে যেখানে জায়গার দাম আকাশ ছোঁয়া, সেখানে হরি মন্দির বিলুপ্তির পথে। তাই যাদের বাড়ির আঙিনায় জায়গা অত্যন্ত কম, তারা বাড়ির ছাদে বানাতে পারেন। এই হরি মন্দিরে বসলে মনে এক প্রশান্তি আসে। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি এই হরি মন্দির নিয়ে কেউ কিছু জানেন, আমাকে কমেন্টে জানান। আর পূর্ব মেদিনীপুর ছাড়া অন্য কোন কোন জেলায় এই হরি মন্দির বানানোর চল আছে, মানে প্রত্যেকে তার বাড়িতেই তো হরি মন্দির বানায়, আমি সেই হরি মন্দিরের কথাই বলছি, আমাকে অবশ্যই তা জানাবেন। যদি এই হরি মন্দির ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।